সকল প্রশংসা কার জন্য? সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে রমাদান মাসের চতুর্থতম জুমা। আজকের জুমা এই রমাদান মাসের জন্য শেষ জুমা, রমজানের, যেটাকে জুমাতুল বিদা বলা হয়। কি বলা হয়? জুমাতুল বিদা, অর্থাৎ রমাদান মাসের শেষ জুমা। বছরের সবগুলো জুমাতেই মর্যাদা তো অনেক বেশি, এরপরে রমাদান মাসে যে কয়টা জুমা আসে অবশ্যই তাদের থেকে আরও বেশি। বিশেষ করে শেষ জুমা রমাদান মাসের, এটাতে আরেকটু গুরুত্বপূর্ণতা বেশি, গুরুত্বটা একটু বেশি। কেন? এই জুমাটা রমাদান মাসের আমলের হিসাব নিকাশের একটি দিন, আমলের হিসাব নিকাশের দিন। রমাদান মাসে সে জুমাটার নাম কি? জুমাতুল বিদা। আমরা আজকে 24টি রোজা রাখতেছি, 24তম রোজায় পড়েছি। আজকের এই দিনে, আজকের এই জুমার দিনে একটা হিসাবের দিন, যে আমার কাছে যে রমাদান আসলো, এই রমাদানের মাধ্যমে আমি কতটুকু উপকৃত হলাম। এই উপকার এবং লস, এই লস এবং লাভের হিসাবের দিন জুমাতুল বিদা। তো অবশ্যই আমরা সে হিসাবটা করব। বাচ্চাকে থামান না। অবশ্যই আমরা সেই হিসাবটা করব যে আমরা যে ইবাদত করলাম বা রমাদান যে আমাদের কাছে আসলো, আমরা এই রমাদান যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে, সে উদ্দেশ্যটা কতটুকু পূর্ণ হয়েছে। কথা ঠিক কিনা? এর জুমার দিনের গুরুত্ব কি? যে আপনি এক জুমা নামাজ আদায় করেছেন, এক জুমা পড়েছেন, আরেকটা জুমা উপস্থিত হয়েছেন, দুই জুমার মধ্যবর্তী সময়ে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জুমা আদায়ের কারণে মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এই জুমাটাই যদি, যে জুমা গুনাহ ধৌতর একটা কারণ, কাপড়ে ময়লা লাগলে যেমন সাবান ব্যবহার হয়, ঠিক বান্দার গুনাহ মাফের জন্য জুমা ব্যবহার হয়। কি ব্যবহার হয়? আপনি গত জুমা পড়েছেন, আজকে জুমা উপস্থিত হয়েছেন, এই মধ্যবর্তী সময়ে আপনার যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আজকে এই মুহূর্তে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার খাতিরে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে চলতে পারো, বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকার কারণে তোমার যে সমস্ত সগীরা গুনাহগুলো হয়ে যায়, আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেব।
মুদখালান কারীমা। শুধু তাই নয়, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মাঝে উঁচু মাকাম, উঁচু মর্যাদা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দেব। সেই জুমাতুল বিদা আমরা পেয়েছি। আমরা কঠিনভাবে হিসাব করব যে রমাদান যে উদ্দেশ্য করে আসছে সেই উদ্দেশ্য পূর্ণ হলো কিনা, কথা ঠিক কিনা? শুধু রোজা রেখেছি, শুধুই কি না খেয়ে থেকেছি, নাকি যে শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসছিলেন রোজা, সে শিক্ষা, সে ট্রেনিং আমরা গ্রহণ করেছি? এ শিক্ষা কি কি ছিল? রোজা রেখে মিথ্যা বলা যাবে না, কথা ঠিক না? আমরা কি মিথ্যা ছাড়তে পারছি? অভ্যস্ত হয়েছি। রোজা রেখে গীবত করা যাবে না, এ শিক্ষা আমাদের ছিল। এই শিক্ষার ট্রেনিং নিয়ে আমাদের মাঝে রোজা আসছে। আমরা কি গীবত ছেড়ে দিয়েছি? আমরা চগলখুরি শিক্ষা আমাদের মাঝে রোজা নিয়ে এসেছিল যে রোজা রেখে চগলখুরি করা যাবে না। আমরা কি সে শিক্ষা অর্জন করেছি, পেরেছি, সে ধারণ করতে পারছি? এই হিসাবগুলো করার দিন, এই হিসাবগুলো করার সময়, কথা ঠিক কিনা? যে বিষয়গুলো নিয়ে, যে শিক্ষা নিয়েই আসছে, প্রত্যেকটা শিক্ষা আসলে বাস্তবায়িত হয়েছে কিনা এটা একটু হিসাব করা দরকার। এই জন্য আমরা সকলেই একটু ব্রেন খাটাবো, নিজের মনটাকে একটু রোজার দিকে ধাবিত করে একটু যাচাই বাছাই করব যে আসলে আমি রমাদান পেয়ে লাভে আছি না লসে আছি, কথা ঠিক কিনা? লাভ কি? সমস্ত নেক কাজ এবং ভালো কাজগুলোকে গ্রহণ করাটা হলো মুমিনের জন্য লাভ। আর সমস্ত গুনাহ আগেও করেছি, এখনও করি, আগেও যে রকম মঞ্চা জিন্দিগি চালাচ্ছি, এখনও মঞ্চা জিন্দিগি চালাচ্ছি, যদি এরকমটা হয় তাহলে মুমিনের জন্য হবে লস। মুমিনের জন্য কি হবে? লস হবে। তো এই হিসাবটা আমরা অবশ্যই করব। এই হিসাবটা করার জন্যই জুমাতুল বিদা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তোমরা হিসাব করো। পারবো তো ইনশাআল্লাহ? আজকের আমি একটা বিষয় আলোচনা করতে চাই। জাকাতের বিষয়ে আলোচনা হয়েছে, কথা ঠিক না? আজকের বিষয়ে আলোচনা করতে চাই সদকাতুল ফিতর সম্পর্কে। কি বিষয় শুনবেন? সদকাতুল ফিতর। এক নম্বরে 5টা বিষয় সদকাতুল ফিতরের ভিতরে থাকবে। 1, সদকাতুল ফিতর কি? দ্বিতীয়, সদকাতুল ফিতর কেন? তৃতীয়, সদকাতুল ফিতর কে দেবে? এরপরে 4র্থ নম্বরে সদকাতুল ফিতর কি দিবে? 5ম নম্বরে সদকাতুল ফিতর কাকে দেবে? কয়টা বিষয়? 1, সদকাতুল ফিতর কি? আগে সদকাতুল ফিতরের পরিচয় জানতে হবে। দ্বিতীয়, সদকাতুল ফিতরের উদ্দেশ্যটা কি কারণে, এজন্য সদকাতুল ফিতর কেন? তৃতীয় নম্বরে সদকাতুল ফিতর কে দিবে? কোন কোন মানুষ সদকাতুল ফিতর দিবে? 4র্থ নম্বরে কি কি দিবে? দিবে তো কি দিবে, কথা ঠিক কিনা? 5ম নম্বরে কি, কাকে দিবে? 5টা বিষয় জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। গলা ছেড়ে দেন, হয় নাই, ঝিমে গেলেন কেন? গলা ছেড়ে দেন, জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আলা, আয়াত নম্বর 14, আয়াত নম্বর 15। কোন সূরা? হ্যাঁ, আয়াত নম্বর কত? আয়াত নম্বর 15। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়েছে, ওই ব্যক্তি জান্নাতের শিখরে পৌঁছে গেছে, ওই ব্যক্তি জান্নাত হাসিল করেছে, ওই ব্যক্তি আমি আল্লাহকে খুশি করেছে, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে। এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন, এই সার্টিফিকেটগুলো কোন মানুষদের জন্য?
আল্লাহ বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। 15তম আয়াতে আল্লাহ প্রকাশ করে দিলেন কোন ব্যক্তিগুলো সফলতা লাভ করেছে। সফলতা কে চায় না বলেন তো? সকলেই সফলতা চায়, সকলেই উন্নতি চায়, সকলেই কামিয়াব চায়, সকলেই উঁচু মর্যাদা চায়, সকলেই সম্মান চায়। কথা ঠিক কিনা? এখন কোন মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন? যারা নিজেদেরকে পবিত্রতা অর্জন করেছে, যারা ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে, যারা ব্যক্তিও পবিত্রতা লাভ করেছে এবং যারা তাদের আমলকে পবিত্র করেছে। কারণ এর আগে শুনেছিলাম যাকাত শব্দের অর্থ সম্পদের পবিত্রতা। কথা ঠিক কিনা? যাকাত শব্দের অর্থ কি বলেন? সম্পদের পবিত্রতা। আর সেজন্য ফরজ যাকাতের কথা বলেছিলাম। আজকে বলবো ওয়াজিব যাকাত অর্থাৎ সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতরের বিষয়ে বলা হয়েছে যে কোনো মানুষ যদি তার আমলকে পরিশুদ্ধ করতে চায়, ব্যক্তি যদি সাধনা লাভ করতে চায়, আত্মশুদ্ধি লাভ করতে চায়, ওই মানুষের জন্য কাজ হলো যেমন ফিতরা দেওয়া। কি দেওয়া বলেন? ফিতরা দেওয়া। ফিতরুন শব্দের অর্থ ভেঙ্গে ফেলা, ফিতরুন শব্দের অর্থ চুরমার করে দেওয়া। যার কারণে আমরা সারাদিন রোজা রাখার পরে বলে ইফতার, ইফতার থেকে ফিতরা, ফিতরা থেকে ইফতার। ইফতার কেন বলি? কেউ জিজ্ঞাসা করে ভাই কি করেন? বলে ইফতারি করি সন্ধ্যাকালীন সময় রোজার মাসে। বলে ইফতার কি? এতক্ষণ পর্যন্ত রোজা ছিলাম, এখন আমি রোজাটা ভেঙ্গে ফেলতেছি। ভেঙ্গে ফেলার নাম হলো ফিতরা, ইফতার। কথা ঠিক কিনা? আমরা রোজা ভাঙি কি দিয়ে? কি দিয়ে ভাঙি? ইফতার করে, তাই না? ইফতার শব্দের তো ভেঙে ফেলা, চুরমার করে দেওয়া। বুঝতে পারছি? আবার ফিতরা শব্দের অর্থ আত্মশুদ্ধি করা, ব্যক্তি সাধন করা, ভেঙে ফেলা, দুনিয়ার মায়াকে ত্যাগ করে দেওয়া, ভুল ত্রুটিকে মার্জনা করা, অর্থাৎ ভুল ত্রুটিগুলোকে মুক্ত করা। এই জন্য রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, এই ফিতরা এমন একটা জিনিস, ফিতরা হলো ওয়াজিব আমল। এই ফিতরা হলো ওয়াজিব আমল। এই ফিতরার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে। এই ফিতরা থেকে দুইটা বিষয় আসে: ব্যক্তি আত্মশুদ্ধি, ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যক্তি পবিত্র, আর হলো আমলের পবিত্র। কথা ঠিক কিনা? ফিতরা কেন দেই? ফিতরাটা এই জন্য যে ব্যক্তির আত্মশুদ্ধির জন্য, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিজেকে দোষ ত্রুটি থেকে মুক্ত করার জন্য। যেমন সম্পদকে মুক্ত করার জন্য যাকাত, আর ব্যক্তি এবং ব্যক্তির আমলকে মুক্ত মানে শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য ফিতরা। অর্থাৎ বলেন তো, সম্পদকে পবিত্র করার জন্য কি ব্যবহার করা হয়? সকলে বলেন। আর ব্যক্তি শুদ্ধ হওয়ার জন্য, ব্যক্তির আমলকে শুদ্ধ করার জন্য কি ব্যবহার করা হয়? যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরা, ফিতরা আরেক নাম যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, কাবা ঘর নির্মাণ করেন, একটা করে পাথর গেঁথে দেন, একটা করে পাথর বসান, একটা পাথরের উপর আরেকটা পাথর বসান। ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করতে যে কাবা ঘর নির্মাণ করে আর ওই সময় দোয়া করে। দেখেন কাজ এবং দোয়া দুইটাই আল্লাহ পছন্দ করে, কথা ঠিক কিনা? কারণ শুধু দোয়া করবেন কাজ হবে না, শুধু কাজ করবেন দোয়া কাজ হবে না, কাজ করতে হবে সাথে 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 দোয়াও থাকতে হবে। আল্লাহ আমি এই কাজটা করলাম, তুমি মঞ্জুর করে নাও, ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করলেন ৪৫০০ বছর আগে, এমন দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল না করে পারলেন না। ৪টা বিষয় নিয়ে দোয়া করলেন রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ৪টা বিষয় নিয়ে দোয়া করলেন। ইব্রাহিম খলিল ৪টা বিষয় নিয়ে দোয়া করলেন। এই ৪ বিষয়ের ভিতরে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি এমন একজন নবী পাঠান, আমার বংশের মাঝে এমন একজন নবী পাঠান যে নবী ৪টা কাজ নিয়ে দুনিয়ার মধ্যে অর্পণ করবেন, দুনিয়াতে আসবেন। সে ৪ কাজের প্রথম কাজ হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করতে যে দোয়া করেন, আদৌ পর্যন্ত বলি মুসলমান যাদের টাকা পয়সা দিয়ে মসজিদখানা নির্মাণ হয়েছে, তামাম দুনিয়া যারা মসজিদের মধ্যে দান করেন, দান করার পাশাপাশি যদি কোনো বিষয় নিয়ে দোয়া করেন, আল্লাহ তোমার ঘরের জন্য এই টাকা দান করলাম, তোমার ঘরের জন্য ইটা বালু সিমেন্ট দান করলাম, আয় আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করো, আমার নেক হাজতগুলো পুরো করো, আমার দানকে কবুল করে নাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করতে যায় যদি দোয়া করেন, দোয়া অবশ্যই কবুল হয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশের জমিনে থেকে মসজিদে দান করে যদি কোনো দোয়া করেন, কোনো দিনই প্রতিষ্ঠানের মধ্যে দান করে দোয়া করেন, ও অবশ্যই আমার আল্লাহ ইব্রাহিম নবীর মতোই দোয়া কবুল করে নেবে। ৪৫০০ বছর আগে সেই দোয়া, কি দোয়া করলেন কাবা নির্মাণ করতে যে, আর ৪৫০০ বছর আগের দোয়া আল্লাহ তাআলা ৪৫০০ বছর পরে কবুল করে পাঠিয়ে দিলেন, বাস্তবায়িত করলেন। সে দোয়াটা ছিল আমার আখিরি নবীর জন্য, আয় আল্লাহ তাআলা আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাইয়া দেন যে নবী ৪টা কাজ করবে। কয়টি কাজ? ৪টি কাজ করবে, ৪টা মিশন নিয়ে দুনিয়ার জমিনে আসবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ কোরআন তো অবশ্যই তুমি নাজিল করবা, কিন্তু এমন একজন নবী পাঠাও, যদি কোরআন নাজিল করো নবী না পাঠাও তাইলে কোনো কাজ হবে না। এমন একজন নবী তুমি দুনিয়ার জমিনে প্রেরণ করো, যিনি দুনিয়ার জমিনে প্রেরণ হওয়ার পরে তুমি যখন কোরআন নাজিল করে দিবা, ওই কোরআন পড়ে পড়ে সমস্ত মানুষের সামনে সে বোঝানো শুরু করে দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন খুলে খুলে পড়বে, কোরআনের তেলাওয়াত করবে। অনেকেই বলে, কিছু কিছু মানুষ আছে বলে যে শুধু মুখস্থ অন্ধ কোরআন পড়ে কি হয়। এটা কত বড় যে গোরামি কথা, আল্লাহর নাফরমানি কথা। কারণ রসুলের প্রথম কাজ কি ছিল বলেন তো? ৪টা কাজের প্রথম মিশনটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে মানুষের সামনে কোরআনের আয়াতগুলো শুধু তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। ৪টা কাজের মিশন, তার মধ্যে প্রথম নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। তাহলে যারা বলে যে কোরআন শুধু পড়ে লাভ নেই, তারা কি ঠিক নাকি আল্লাহর আয়াতটা ঠিক? কথা বলেন। এটা সূরাতুল বাকারা, তারা ঠিক নাই আল্লাহর কথাটা ঠিক? এরপরে দ্বিতীয় নম্বরে কাজটা কি করবেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওই কোরআনের ব্যাখ্যাগুলো ইলম শিখবে।
এরপর ওয়াজ করে করে মানুষকে শোনাবে। এই দোয়া ৪৫০০ বছর আগে নবী ইব্রাহিম করেছিলেন। আমার আল্লাহ নবী ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছেন, কথা ঠিক কিনা? নবীর, আমাদের নবীর দ্বিতীয় মিশন কাজকে ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান, কিতাবের ইলম থাকবে এবং সেই ইলম দ্বারা মানুষকে আলোয় আলোকিত করবে। তৃতীয় নাম্বার যে মিশন আছে, ওই মিশনের কথা বললেন আল হিকমা, কোরআন এবং হাদিসের সমন্বয়ে এমন একটা হালুয়া তৈরি করবে, এমন কিছু বিষয় সুন্নত তৈরি করবে যেটাকে সুন্নতকে হিকমা বলা হয়। এই দুনিয়ার জমিনে হিকমা যদি না থাকতো তাহলে মানুষ শুধু মারামারি লাগতো, দুনিয়ার মধ্যে মঙ্গল বলতে কিছু থাকতো না। হিকমা এমন একটা জিনিস, সব কি শুধু আইন দিয়ে চলে? কথা বলেন না। হিকমা এমন একটা জিনিস যে হিকমার শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। কাকে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? ও নবী, আপনি ফিরাউনের কাছে যখন দাওয়াত দেন, খবরদার রূঢ় ভাষায়, কঠোর ভাষায় আপনি দাওয়াত দিবেন না, আপনি হিকমত পন্থা অবলম্বন করেন। ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি নরম নরম ভাষায় কথা বলেন, ফেরাউনের কাছে আপনি রূঢ় ভাষায় কথা বলবেন না। তাহলে নরম ভাষায় কথা বলা এটা একটা হিকমা, কথা ঠিক কিনা? যে রিভলভার ঠেক দেয়নি যে তুমি নামাজ পড়বে কিনা বলো, তুমি আল্লাহর পথে আসবে কিনা বলো, যে তলোয়ার ধরেনি, ধরেছে? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত কিভাবে দিবেন ম্যানুয়ালিটি দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা যদি কেউ কাউকে দাওয়াত দাও, গার ধরে নয়, থাপড় দিয়ে নয়, জোর করে নয়, হিকমতের সাথে দাওয়াত দাও। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি জোর করে তাকে টেনে হেসড়ে মসজিদে নিয়ে আসবেন, ইসলাম এটা আপনাকে দেয়নি। কারণ আল্লাহ তাআলা নিজেই রাসূলকে বলেছেন, আমি কি আপনাকে দারোগা করে পাঠাইছি? সুবহানাল্লাহ বলেন। কে বলছে কথা? আল্লাহ বলতেছেন যে আমি কি আপনাকে দারোগা হিসেবে পাঠাইছি? আপনি জোর করে মানুষকে ইসলামের পথে আনবেন? নো, জোর করার প্রয়োজন নাই। হেদায়েতের মালিক আমি আল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য হিকমা এমন একটা জিনিস, হিকমতের সাথে যে কাজ দ্রুত সমাধান হয়, সোজা কঠোর আইন দিয়ে, কঠোর সব কিছু দিয়ে এরকম সমাধান হয় না। একজন বিচারক হলে অবশ্যই তার হিকমা থাকতে হবে, একজন ইমাম হলে অবশ্যই তার ভিতরে হিকমা থাকতে হবে, হিকমা ছাড়া হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল হিকমা। ইব্রাহিম নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমার একজন নবী পাঠান যার ভিতরে হিকমা থাকবে। এই হিকমার নাম হলো সুন্নাত। হিকমার নাম কি? কথা বলেন। যতগুলো তাফসির আছে পড়ুন, পড়ে দেখবেন সব বর্ণনার শেষ বর্ণনা যেটা দিয়েছে, হিকমার আর এক নাম সুন্নত। এখন যারা বলে, কথায় কথায় অনেকে বলে যে আমরা হাদিস মানি, বলে না? আসলে কি হাদিস মানবো না সুন্নাহ মানবো? কোনটা মানতে হবে? সুন্নাহ মানতে হবে। সব হাদিস মানা যাবে না। আপনি যদি হাদিস মানতে যান, হাদিস যা আসছে প্রত্যেকটা হাদিস যদি বলেন যে আমি হাদিস মানি, তাহলে সব হাদিস কি মানা যাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা 13টা 14টা যাই বলেন বিবাহ করছেন, এটা হাদিসে আছে কি নাই? আছে না?
এখন আপনি হাদিসে পাইছেন রসুল করছে, আপনি জানেন রসুল যা করছে আমরা তাই করি, এটা আমরা অনেক সময় বলি। কিন্তু তাই যদি হয় আর আপনি যদি হাদিস এইটাই পান যে রসুল 11টা 13টা 14টা বিয়ে করছে, তাহলে এটা কি আপনার জন্য হবে? আপনি তো হাদিস পাইছেন, হাদিস পাইলে কি তাহলে এখন আমল করা যাবে? বোঝার জন্য কথাটা বললাম। হাদিস থাকলে কি আমলযোগ্য? বলে হাদিস থাকলে আমলযোগ্য না। যদি মানুষ বলে যে আমি হাদিসের আমল করব, তাহলে তার ভিতরে ঈমানই থাকবে না। কারণ এই যে এইটাই আমরা ধরি এটা হাদিস, কথা ঠিক কিনা? এটা হাদিস। রসুল 11টা বিয়ে করছেন, 13টা বিয়ে করছেন, বর্ণনা বিভিন্নভাবে আসছে। আপনি হাদিস পেয়েছেন, এখন আপনি 11টা করেন। আপনি যদি এখন ওই হাদিস পালন করতে যান, ঈমান টিকবে? হ্যাঁ, না। এই জন্য আমরা হাদিস মানি না, আমরা হাদিস মানব না, আমরা হাদিস লক্ষ্য করব না, লক্ষ্য করব রসুলের সুন্নতকে। কি লক্ষ্য করব? রসুলের সুন্নাহকে। রসুল কোনটা অনুমতি দিছেন, কোনটা অনুমতি দেননি, কোনটা করতে বলেছেন, কোনটা বলেননি, আমরা সেইগুলোর দিকে লক্ষ্য করব, সব হাদিসের দিকে লক্ষ্য করব না। দাঁড়ায়া পেশাব করা হাদিস আছে না নাই? আছে। এখন আপনি সাধারণ একজন মানুষ একটা হাদিস পাইছেন যে রসুল কোনো একদিন দাঁড়ায় পেশাব করছেন। এখন আপনি হাদিস পাইছেন, এখন পাইয়ে ওই হাদিসের আমল শুরু করে দিলেন দাঁড়ায়াই পেশাব করা। আপনি তো হাদিস পাইছেন যে রসুল দাঁড়ায় পেশাব করছেন একদিন, কোনো একদিন। তা আপনি হাদিস পাইলেন, এখন আপনি আমল শুরু করে দিলেন, হবে? তাহলে হাদিস পাইলেই কি আমল করা যাবে? কথা বলেন, হাদিস পাইলেই কি আমল করা যাবে? না, আমল করতে হবে সুন্নাহকে। অর্থাৎ রসুল যেটাতে সম্মতি দিয়েছেন, যেটা তিনি করেছেন, করতে বলেছেন, এইগুলো হলো সুন্নাহ, এইগুলোর প্রতি আমল করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় রব্বুল আলামিন, কোরআন তেলাওয়াত থাকবে, ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান থাকবে। এবং এখন কোরআন তেলাওয়াত, কোরআন এবং কিতাবের জ্ঞান দুইটার সমন্বয়ে এমন হিকমা তার ভিতরে থাকবে যে মানুষকে সুন্নাহ শিক্ষা দিবে। তৃতীয় নাম্বার মিশন হলো মানুষকে সুন্নাহ শিক্ষা দেওয়া, এমন একজন নবী পাঠাও। চতুর্থ নাম্বার মিশন হলো ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবং মানুষের চরিত্রকে সংশোধন করবে এমন একজন নবী আপনি পাঠান। কয়টা মিশন? কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বোঝাবে, কোরআন এবং হাদিসের সমন্বয়ে মানুষকে হিকমা শিক্ষা দিবে, অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবে। চতুর্থ নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, মানুষের ময়লা অন্তরটাকে, অহংকারী ও কলবটাকে, মানুষের এগুলাকে পবিত্র করে দিবে। কয়টা মিশন? 4টে মিশন। সেই 4 মিশনের লাস্ট মিশনের কথাটা বলছি, ওয়ায়ুযাক্কিহিম। এই জন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবার আসেন সদকাতুল ফিতর সম্পর্কে। সদকাতুল ফিতরটা কি? সদকাতুল ফিতর হলো সদকাতুল ফিতরের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করা, নিজের কলবটাকে পরিশুদ্ধ করা, অহংকার মুক্ত করা, গর্ব মুক্ত করা, সমস্ত ময়লাযুক্ত গীবত হিংসা ক্লেশ থেকে মুক্ত করার নাম সদকাতুল ফিতর। কথা ঠিক কিনা? আর একটা হলো সদকাতুল ফিতর, সারাটি মাস রোজা রেখেছেন, এই রোজা রাখতে যে কত ভুল হয়েছে, কত ত্রুটি হয়েছে। কথা ঠিক কিনা? অনেক ভুল ত্রুটি হয়েছে, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি। রোজার মধ্যে অনেক সময় ফাসেদ হয়ে গেছে, রোজা হালকা হয়ে গেছে। আজকে আমি ইফতারি অর্থাৎ ফিতরা দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমার রোজার মাঝে যত ভুল ত্রুটি হয়েছে, যত খারাপই হয়েছে, আল্লাহ রোজার হক যত জায়গায় নষ্ট হয়েছে, ফিতরার মাধ্যমে সমস্ত হক থেকে আল্লাহ আমি পরিশুদ্ধতা চাই। এর জন্য ফিতরা, এর জন্য কি ফিতরা? তাহলে ফিতরার দুইটা, একটা হলো আমলের ভুল ত্রুটিকে কি করা,
সংশোধন করা, এর জন্য ফিতরা দিতে হয়। আরেকটা হলো ফিতরার মাধ্যমে নিজের ইসলাহের উপকৃত করা, নিজের নফসকে পরিশুদ্ধ করা, এই জন্য ফিতরা দিতে হয়। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই ফিতরাটা কেন? এক কথাই এই ফিতরাটা এই জন্য নিজের আমলকে কি করব, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করব। এবার আসুন, এই ফিতরা কে দিবে? কথা ঠিক কিনা? ফিতরা এবং যাকাত আমরা একসঙ্গে মিশিয়ে ফেলি। অনেকে ঢালাওভাবে বলে যাকাত যে দিবে ফিতরা সে দিবে। আমি সেটা বলি না। আমি বলি যাকাত সবার জন্য প্রযোজ্য না, কিন্তু ফিতরা সকলেই দিতে পারে। ফিতরা দিতে কোনো বাধা নেই। ফিতরা দিতে কোনো বাধা আছে? যাকাত একটা সমাজে 5 জন মানুষ দিতে পারে, আর ফিতরা একটা সমাজে 90 জন মানুষ দিতে পারে। তাহলে এক আছে? কথা বলেন। তাই এইভাবে যে বলে যে যাকাত যে দিবে ফিতরা সেই দিবে, যাকাত সমাজে দেওয়ার ব্যক্তি থাকে সমাজে কয়জন? শতকরা 5 জন বা 10 জন। আর ফিতরা সমাজে শতকরা 90 জন। তাহলে যাকাত একটা ভিন্ন জিনিস, ফিতরা আলাদা একটা ভিন্ন জিনিস। যাকাতের সম্পদটা 1 বছর স্থিতিশীল থাকতে হয়। কয় বছর? 1 বছর স্থিতিশীল থাকতে হয়, তারপরে ওই সম্পদওয়ালা ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। আর ফিতরা ওই ব্যক্তির উপরেই ওয়াজিব হয় যে সুবহে সাদিকের আগে জন্মগ্রহণ করে, তার বাবার অনেক সম্পদ আছে, যে সম্পদ যদি বাবা সন্তানকে বন্টন করে দেয়, তো ওই বন্টনকৃত সম্পদ 52.5 তোলা রূপার পরিমাণ বিক্রি করলে যে পরিমাণ সম্পদ হবে, টাকা হবে, ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, সেই সন্তানের উপরেও সদকাতুল ফিতর হয়ে যায়। তাহলে সারা বছর কি স্থিতিশীল থাকতে হয়? না। শাওয়াল মাসের চাঁদ উঠবে, ওই রাত্রিতেও দেখা যাচ্ছে যে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদের মালিক যদি ওই রাত্রেই হয়, সারা বছর গরিব ছিল, রোজার লাস্ট দিন পর্যন্ত গরিব ছিল, শাওয়ালের চাঁদ উঠছে অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে, ওই রাত্রিতে হঠাৎ ব্যক্তি বড়লোক হয়ে গেছে, অর্থাৎ 52.5 তোলা রূপা মালে নেশাব হয়ে গেছে, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। তাহলে এখানে 1 বছর শর্ত না, মনে থাকবে আমার ভাইরা। এই বিষয়গুলো আরো ভালো করে বোঝা দরকার। যাকাত কে দিবে, সদকাতুল ফিতর কে দিবে? যাকাতের সম্পদ 3টা। কয়টা সম্পদ? স্বর্ণ রূপা, স্বর্ণ রূপা আর নগদ ক্যাশ, নগদ টাকা পয়সা। অর্থাৎ সম্পদ, ভালো করে বোঝেন, সম্পদ স্বর্ণ রূপা, আপনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব মিলিয়ে একটা সম্পদ। আর একটা হলো স্বর্ণ রূপা যদি আপনার থাকে, নগদ কিছু সঞ্চয় থাকে, এগুলো সব মিলিয়ে এটা 1 বছর স্থিতিশীল থাকতে হয়। আর ফিতরার ক্ষেত্রে 90 ভাগ কিভাবে? আপনাদের উপর দেখেন তো ফিতরা ওয়াজিব হয়েছে কিনা, আমি এখন বলবো, আপনারা বুঝে নেবেন। ফিতরা 5টা জিনিস। কয়টা জিনিস? যাকাতুল ফিতর কয়টা জিনিস? 5টা জিনিস, ভালো করে বোঝেন। একটা হলো একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে সেগুলোর মাধ্যমে ফিতরা দিতে হয়। দ্বিতীয়টা হলো আপনার আহারের বস্তু। দ্বিতীয় কি? খাদ্য সামগ্রী যা আছে, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে ওখান থেকে ফিতরা আসবে। এরপরে 3য় নম্বরে কাপড় চোপড়। কি বলেন? কাপড় চোপড়, আসবাবপত্র। এখন আপনার 5টা রুম আছে, আপনার একটা বাড়ির 5টা রুম আছে, ভালো করে বোঝেন ফিতরা কিভাবে 90 জন মানুষের মাথায় আসে। আপনি রুম ব্যবহার করেন 2টা,
বাকি আছে কয়টা? 3টা রুম পরিত্যক্ত আছে। জাকাতের ক্ষেত্রে ওই রুম 3টা কিন্তু আপনার হিসাবে আসতো না, কিন্তু ফিতরার ক্ষেত্রে যে 3টা রুম পরিত্যক্ত আছে সেই 3টা রুম আপনার ফিতরার ক্ষেত্রে চলে আসবে। আপনি 2 বিঘা নিয়ে একটা বাড়ি আছে, 1 বিঘার ভিতরে বাড়ি করছেন, বাকি 1 বিঘা জমি এমনি পতিত পড়ে রয়েছে, ওটার দ্বারা কিছু করেন না। জাকাতের ক্ষেত্রে ওই পতিত জমিটা আসবে না, যেহেতু ওটা আপনার বাড়ির সাথে শামিল, বসত ভিটার সাথে শামিল। কিন্তু ফিতরার ক্ষেত্রে আপনি 1 বিঘায় আছেন, আর 1 বিঘা ফাঁকা আছে, ওই ফাঁকা বিঘার সম্পদ থেকে আপনার সদকাতুল ফিতর আসবে। বুঝাতে পারছি? আপনি 200 মণ ধান পান, 50 মণ ধান হইলে আপনার পুরো ফ্যামিলি চলে যায়, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। 150 মণ ধান আপনার অতিরিক্ত, ওই 150 মণ ধানের ভিতর থেকে আপনার সদকাতুল ফিতর আসবে। 50 মণ পেয়েছেন, 30 মণ লাগে, 20 মণ লাগে না, 20 মণ অতিরিক্ত, ওই 20 মণের থেকে আপনার সদকাতুল ফিতর আসবে। বুঝাতে পারছি? এই রকম জাকাতের ক্ষেত্রে আপনার 100 গাড়ি আছে, 100 গাড়ি ব্যবহার হয়, ওই 100 গাড়ির উপর জাকাতের ক্ষেত্রে আসবে না। কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে আপনার 1টা গাড়ি ব্যবহার হয়, 5টা গাড়ি আপনি ব্যবহার করেন না, ওই 5টা গাড়ির মাল টাকাকে, অর্থকে, সম্পদকে হিসাব করে সদকাতুল ফিতর দিতে হবে। আপনি মালিক কিনা জানতে হবে যে আপনি জাকাতুল ফিতর এখন দিতে পারবেন কিনা। আপনার মনে করেন ঘরে এমন কিছু কাপড় চোপড় আছে, একজন মানুষের শরিয়া অনুযায়ী 3টা জামা। কয়টা জামা? 3টা জামা। আপনার প্যান্ট, শার্ট, পাঞ্জাবি 20টা আছে, আপনার ব্যবহার হয় 3টা, 4টে, 5টা, কিন্তু আপনি 15টা ব্যবহার করেন না। শোকেসে যে রাখছেন, বছরে একদিন পরেন, এরকম আছে না? নাই? ওই যে 15টা জামা আপনি শোকেসে স্টক করে রেখে দিয়েছেন, ওই জামা কাপড়গুলো আপনার অর্থের ভিতরে হিসাবে চলে আসবে। মহিলাদের পাতিল লাগে 10টা, মহিলারা পাতিল কিনছে 100টা, আছে না নাই? আমরা বাড়িওয়ালারা বাসা যখন ভাড়া দেই বা বাড়ি নির্মাণ করে আগেই একটা সানসেট তৈরি করি, কেন? মহিলারা পাতিল লাগবে, আছে না নাই? সারা বছর পাতিলগুলো প্লাস্টিক দিয়ে মোড়ানো, সুন্দর করে রেখে দিয়েছে হেফাজতে, একদিনও বাহিরও করে নাই, ব্যবহারও করে নাই। ওই পাতিলগুলোর উপর সদকাতুল ফিতরের মালিক হয়ে গেছেন। এখন আপনাকে ওই পাতিলগুলোর হিসাব করে আপনাকে সদকাতুল ফিতর দিতে হবে। এখন হিসাব করেন যে আছে কি নাই। আছে? তাহলে সমাজে জাকাত দেওয়ার লোক থাকে কয়জন? শতকরা হয়তো 5 জন। আর সদকাতুল ফিতর দেওয়ার লোক থাকে কতজন? প্রায় 90 জন। এইভাবেই হিসাবটা আসছে, এইভাবেই হিসাবটা আসছে যে আপনার নিত্য প্রয়োজনীয় যা আছে সেইটা বাদ দিয়ে অবশিষ্ট যা কিছুই থাকবে সদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে ওগুলো হিসাব ধরে আপনাকে মালে নেসাব যদি আপনি হয়ে যান, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এই জন্য তো একটা ছোট বাচ্চার উপরও সদকাতুল ফিতর চলে আসে। কথাটা কি বুঝাতে পারছি? এখন বলবেন হুজুর যদি তাই হয় তাহলে তো সদকাতুল ফিতর খাওয়ার কেউ থাকবে না। কে বলছে থাকে না? অনেক অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, হঠাৎ নদীতে ভেঙ্গে বাড়ি ঘর সব বিলীন করে দিয়েছে। এখন রাস্তার কিনারে এসে প্লাস্টিক মোড়া দিয়া কোনো রকম জীবনযাপন করতেছে, আছে না এরকম? নাই? অনেক অর্থ সম্পদের মালিক ছিল, ব্যবসায় এমন মাইর খেয়েছে যে এখন পথের ভিখারি হয়ে গেছে, রাস্তায় রাস্তায় হাঁটতেছে, এমন ব্যক্তি আছে না? আছে। তো এই রকম সদকাতুল ফিতরের ক্ষেত্রে আপনার হিসাবটা হবে এই রকম হিসাব যে বাসস্থান, আহারের জিনিসগুলো যেগুলো আমরা খাই, যেগুলো থেকে আমাদের খাবার চলে আসে সেগুলো, এবং তার সাথে আসবাবপত্র। আপনার বাড়িতে সোফা সেট আছে, ড্রেসিং আছে, অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করেন। আবার এমন কিছু আসবাবপত্র আছে সৌন্দর্যের জন্য রেখে দিয়েছেন, আছে না নাই? কাজে লাগে না, এমনি সৌন্দর্যের জন্য রেখে দিয়েছেন।
ওইগুলো থেকেও আপনার সদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে হিসাব ধরতে হবে। বুঝাতে পারছি? মহিলাদের শাড়ির অভাব নাই, আছে না নাই? কাপড় চোপড়ের অভাব নাই। সারা বছর একটা হলেই চলে, দুইটা হলেই চলে, পাঁচটা হলেই চলে, 10-20টা প্রতি বছর বছর কিনতেছে। এই ঈদেও যদি কিনা না দেন তাহলে সেমাই হজম হবে না, আছে না নাই? সারা বছর দিছেন, 20 বছর দিয়ে আসতেছেন, 1 বছর দিতে পারেন না, জীবনে তুমি আমার কিছু দাও নাই, আছে না এরকম? বলবেন ওইগুলো হিসাব করে ওনারা যেন ফেতরা দেয়, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেতরার ক্ষেত্রে একে নিম্নতম জিনিস থেকে ধরা হয়েছে, কথা ঠিক না? আর জাকাতের ক্ষেত্রে 1 বছর স্থিতিশীল সম্পদ রেখে মোটা মোটা কিছু সম্পদকে একত্রিত করে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ যদি মালিক হয় সে দিবে জাকাত। এবং সমস্ত নিত্য প্রয়োজনীয় বাদ দিয়ে অতিরিক্ত যত জিনিস আছে আপনার কাছে সমস্ত জিনিসগুলোকে হিসাব করে যদি 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ হয় তাহলে আপনি দিবেন সদকাতুল ফিতর। এখন এই হিসাবটা যদি এখন করতে যাই তাহলে দেখেন তো ঘরে ঘরে আছে কি নাই সদকাতুল ফিতর দেওয়ার মতো, আছে না? আছে। সর্বনিম্ন কত হলে দিবেন? ওই যে বলছি প্রায় 50 থেকে 51,000 টাকা, যদি 1,000 টাকা ভরি হয় বা 900 টাকা ভরি হয়, কথা ঠিক কিনা? আমরা এই জিনিসগুলো সবসময় খেয়াল করব। এখন বিষয়টা হলো কাকে দিবেন, কথা ঠিক কিনা? কোন কোন ব্যক্তি? এখন তো মানে কাকে দিব আর কাকে দিব না এটা আমরা একবারও চিন্তা ভাবনা করি না, যেই চায় তারে দেই। আর দেওয়ার সিস্টেম কি? 70 টাকা। সদকাতুল ফিতর কত ধার্য করা হয়েছে বলেন তো? কত টাকা? 70 টাকা। আর না জি, 2310 টাকা পর্যন্ত। মাশাল্লাহ। সদকাতুল ফিতর সর্বনিম্ন 70 টাকা থেকে কত? 2310 টাকা, আরও বেশিও হয়। বলবেন হুজুর হঠাৎ গত বছর এক লোক আমরা ধরে ফেলছে, হ্যাঁ জীবনে শুনি নাই 2200-2300 টাকা সদকা ফিতর, আপনি কোথা থেকে বললেন? বলে আসলে বুঝের অভাব, কথা ঠিক কিনা? বাজারে চাউল আছে, চাউল কি সব একই দামের? কোনো মানুষ 30 টাকা কেজি চাউল খায়, কোনো মানুষ 50 টাকা কেজি চাউল খায়, কোনো মানুষ 70 টাকা কেজি চাউল খায়, কোনো মানুষ 100 টাকার কেজি চাউল খায়। এবার আপনারা হিসাব করেন, বিবেচনা করেন, বিচার করেন 100 টাকার কেজি চাউল কে খায় আর 30 টাকা 35 টাকার কেজি চাউল কে খায়? চাউলে যেমন শ্রেণীবিভেদ, মানুষের ভিতরেও শ্রেণীবিভেদ আছে, আছে না নাই? এখন একজন মানুষ সারা মাস 100 টাকা কেজি চাউল খেলো, সে ফেতরা দেওয়ার সময় 30 টাকা দরে হিসাব করে ফেতরা দিতেছে, এটা কি হলো? এটা কি বিচার? বলে না। বাজারে খেজুর পাওয়া যায় 100 টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত? হ্যাঁ, 2500 টাকা পর্যন্ত। আচ্ছা বলেন, এই 2500 টাকার খেজুর বাজারে কি বিক্রি হয় নাই? হয়েছে না? কারা খাইছে? মাটি কাটে তারা, তারা ভ্যান চালায় যে সমস্ত ভাইয়েরা, তারা গরিব মানুষরা। কারা খাইছে? ধরি স্বরাষ্ট্রমন্ত্রী খাইছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি 2500 টাকার খেজুর খায় আর ফেতরা দেওয়ার সময় যদি 70 টাকার হিসাব করে গরিব মানুষরা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীর ইজ্জত থাকে? কথা বলেন। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন হিসাব এবং ইসলামী শরীয়ত এইভাবে ফেতরাটা ধার্য করছে। যে ব্যক্তি 30 টাকার চাউল খাওয়ার ব্যক্তি, ওই ব্যক্তি 30 টাকার হিসাব করিয়েই সে 70 টাকা দরে ফেতরা দেবে। যে ব্যক্তি 80 টাকা দরে চাউল খায় সে ওই হিসাবটা করবে, করে সে ওইভাবে ফেতরাটা দেবে। অর্থাৎ ব্যক্তি যেমন, ফেতরার ধরনটা কি, পরিমাণটা ওই রকম, মনে থাকবে। এখন কেউ যদি খেজুর দেয় তাহলে 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ 3.5 কেজি খেজুর দিতে হবে। এখন বাজারে যদি 3.5 কেজি খেজুর কিনতে যান তাহলে 1 কেজি খেজুর যদি নিম্ন 100 টাকা করে ধরি তাহলে কত টাকা আসে? 350 টাকা। খেজুরের দরে যদি আপনি ফেতরা দেন একজনের মাথা পিছু 350 টাকা করে আসবে।
আর গমের ক্ষেত্রে যদি আপনি দেন তাহলে 1.25 সের, অর্থাৎ 1 কেজি 700 গ্রাম। এখন হয়তো বলবেন যে হুজুর তাহলে গমের ক্ষেত্রে এত কম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 1 কেজি 700 গ্রাম গমের যে দাম ছিল, ওই সময় 3.5 কেজি খেজুরের দাম তাই ছিল। যার কারণে ইসলামিক ফাউন্ডেশন 1.25 সের গমকে 70 টাকা ধার্য করেছেন। আমরা সেই জন্য বাংলাদেশের মানুষ 70 টাকা দরেই আমরা ফেতরা দেই। আসলে এটা সবার জন্য না, শ্রেণী বিভেদে শ্রেণীভাগে আমরা ফেতরা দেব, মনে থাকবে ইনশাল্লাহ। তো এরকম কিশমিশ, জব, পনির এগুলো সব 3.5 কেজি, আর গমের যদি হিসাব করি 1 কেজি 700 গ্রাম, মনে থাকবে। তো আমরা চেষ্টা করব একটু বাড়িয়ে দেওয়ার জন্য। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আমরা একটু বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ। এখন বাড়িয়ে কিভাবে দিব? 5 টাকার নোট অনেকগুলো বান্ডিল নিছি, 10 টাকার নোটের বান্ডিল নিছি। কেন? ফেতরা দিবে। 500 টাকার ফেতরা দিতে যাইয়া বান্ডিল মানে 10 টাকার নোট কয়টা হয়? 10 টাকার নোট কয়টা হয়? 500 টাকা যদি 50টা। এখন উনি 50টা 10 টাকার নোট নিয়ে চেয়ার নিয়ে বসে আছে, একজন করে আসতেছে, 10 টাকা 10 টাকা করে দিচ্ছে। আচ্ছা বলেন, 100 টাকা যদি ব্যক্তি ফেতরা পেতে হয় তাকে কয় বাড়ি যেতে হবে? কয় বাড়ি? 10টা বাড়ি যেতে হবে। আপনি 3 বাড়ি ঘুরে দেখেন পায়ের বিষ উঠবে। এটা কোন ধরনের ফেতরা দিতেছেন? 5 টাকাও দিব না, 10 টাকাও দিব না, ফেতরা তো ওই রকম দিব যে আমার ফ্যামিলি মিলিয়া 1000 টাকা ফেতরা আসছে, আমি একটা ফ্যামিলিকে দিয়ে দিব। ওই একটা ফ্যামিলি 1 কেজি গোশত কিনবে, থাকবে 450 টাকা, কিছু চিনি কিনবে, কিছু সেমাই কিনবে, একটা বেলা তার সন্তানকে নিয়ে পেট ভরে খাবে, গরিব মানুষটার মুখে হাসি ফুটবে। কিন্তু আপনার 10 টাকা দিয়ে চিনিই তো পাবে না। আছে 10 টাকার চিনি দেয়? যখনই 10 টাকার চিনি চাবেন, পা থেকে মাথা পর্যন্ত দোকানদার আপনার পশম গুনতে থাকবে, কয় নাম্বার কিপটিয়া। কথা ঠিক কিনা? এই জন্য আমরা ফেতরাটা এইভাবেই দেই, যাকে দিব সেজন্য ওই দিনের জন্য, ওই ওয়াক্তের জন্য বড়লোক হয়ে যায়, সেজন্য তার সন্তান পরিবারকে নিয়ে একটু আনন্দের সাথে একবেলা পেট ভরে খেতে পারে। 10 টাকার বান্ডিল কেউ ভাঙবো না, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।